মুআজ্জাজ হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করিবেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা নুরুল আমিন আশরাফী সাহেব। জনাব হযরত মাওলানা নুরুল আমিন আশরাফী সাহেব, খতিব দরগা জামে মসজিদ দরগারত ভোলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم إذا لقياه
ويشمته إذا عطس وينصح له إذا شهد أو غاب. رواه النسائي. أو كما قال النبي عليه الصلاة والسلام. قدر قدرت داري بركمال قدر قدرت داري بركمال. أنت ربي أنت حسبي جل जलाल. हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है. दुनिया की नमाश पर नजर है. औलियारा करे उक़बा इख्तियार, जाहे नारा करे दुनिया इख्तियार. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह. सल्लल्लाहु अलैहि वसल्लम एक नाम जिंदा कुरान हकीम. हिकमत मौला याज़ालस्तु कदीम. नमी गोयम के अज दुनिया तुदाबाश, बाहर हाले तुम्हें কোদাল গাহাবান. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে অতি দয়া করে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করে দিয়েছেন. এজন্য আমরা সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি. জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ. বর্ষমাগি রস বরকত চিরে লিস্ত তোমাকে হর মুর্গে কে আঞ্জিরে লিস্ত. ইন্নাকা লা তাহদি মান আহবাবতা. আল্লাহ পাক যাকে মোহাব্বত করে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, মাহফিলে আসার তৌফিক দান করেন, সুযোগ করে দেন. ওয়াজ মাহফিলে আসার জন্য আল্লাহ কবুল করেন, মাদ্রাসাকে মোহাব্বত করার জন্য আল্লাহ কবুল করেন, উলামায়ে কেরামদেরকে মোহাব্বত করার জন্য আল্লাহ কবুল করেন. আমরা যারা এখানে আসতে পেরেছি বোঝা গেল আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেছেন, বিদায়ী আমরা এই কোরআনের মাহফিলে এসে বসতে পেরেছি. এজন্য আরেকবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ. দীর্ঘ 16টি বছর আমরা মক্কি জিন্দেগির ভিতরে দিন যাপন করছি. মাক্কি জীবনী কাহাকে বলা হয়, মাক্কি জিন্দেগি বলা হয় যেই সময় আমরা হকের কথা উচ্চ স্বরে বলতে পারতাম না, মাইক কেড়ে দেওয়া হতো, প্যান্ডেল ভেঙে দেওয়া হতো, ওলামায়ে কেরামের টুটি টিপে দেওয়া হতো, মাহফিল বন্ধ করে দেওয়া হতো, তাফসীর বন্ধ করে দেওয়া হতো, ওলামায়ে কেরাম ঠিক মতো
ওয়াজ মাহফিল তাফসীর হকের আওয়াজ দিতে পারে নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে ইসলামের দাওয়াত উচ্চ স্বরে দিতে পারে নাই। কাফের মুশরিক ইহুদিরা স্বৈরাচাররা নবীকে কষ্ট দিয়েছেন। মক্কা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, সেখানে গিয়ে রাসূল উচ্চ স্বরে আওয়াজ দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। মাদানী জিন্দেগির মধ্যে আমরা ঠিক দীর্ঘ 16 বছর মাক্কি জিন্দেগির মধ্যে ছিলাম, মাদানী জিন্দেগিতে আমরা ছিলাম না। গত 5ই আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে সারা বাংলাদেশের মানুষ, উলামায়ে কেরাম সহ মসজিদের খতিব সাহেবগণ, মাদ্রাসার শিক্ষক বৃন্দগণ, মুফাসসিরে কেরামগণ, উলামায়ে কেরামগণ হকের আওয়াজ উচ্চ স্বরে বলার সুযোগ পেয়েছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? সেই 5 আগস্ট স্বৈরাচার পতনের পরে বাংলার মানুষ শ্বাস নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। সেই স্বৈরাচার আমাদের উলামায়ে কেরামদের টোটা চেপে ধরেছিল, হকের আওয়াজ যাতে না দেওয়া হয়, ইসলামের আওয়াজ যেন না দিতে পারে, কোরআনের আওয়াজ যেন না দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বৈরাচার পতনের পর মাদানী জিন্দেগি দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই দেশ কারো বাবার দেশ নয়। এই দেশে উলামায়ে কেরাম বেশে এসে নাই, মুসলমান বেশে এসে নাই। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপ্রাণের দেশ, এই দেশ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ। সুতরাং এই দেশে কারো স্বৈরাচারী চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভেবে উলামায়ে কেরামের চোখের পানি আয়না ঘরের ভিতরে পড়েছে। উলামায়ে কেরামের চোখের পানি, তাহাজ্জুদ নামাজের চোখের পানি আয়না ঘরে পড়েছে। মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ে কেরাম, মুফাসসিরে কেরাম ঘরের চোখের পানি বাংলার মাটিতে পড়ে মাটি জমিন ভিজে গেছে। সেই চোখের পানির বদৌলতে স্বৈরাচার বিদায় নিয়েছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্বৈরাচারকে বিতাড়িত করে আমাদেরকে হকের আওয়াজ ময়দানে দেওয়ার তৌফিক দান করেছেন। থানবী রহমতুল্লাহ আলাইহি তার বিবি একদিন আশরাফ আলী থানবীকে বলে, স্বামী আমার বাবার বাড়িতে আমি বেড়াইতে যাই, যান তো আপনাকে একটু ছোট কাজ দিয়ে যাই। কি কাজ? বলে আমার কিছু মুরগির বাচ্চা আছে, সময় মতো খানা দিয়েন, না হয় মুরগির বাচ্চাগুলো কষ্ট হবে। সকাল 11টায়, সন্ধ্যায়, রাত্রে। ঠিক আছে যান। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বিবি তার বাবার বাড়িতে বেড়াইতে গেলেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ কিতাব লিখতেছেন, নামাজ পড়তেছেন, কিতাব লিখতেছেন। ফজর হলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেছেন, সময় গড়িয়ে যাইতেছেন। হঠাৎ মনে হলো আমার বিবি না বললো মুরগির বাচ্চারা খাবার দেওয়ার জন্য, গড়ি ছায়া দেখে সকাল 9টায় খাবার দেওয়ার টাইম, 11টা বাজে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, তিনি মুরগির বাচ্চার কাছে চলে গেলেন, খাবার দিলেন। খাবার দিয়া
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ দুই কানে ধইরা মুরগির সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। মেয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুরগির বাচ্চার সামনে দুই কানে দাঁড় ধরিয়া দাঁড়াইয়া কয়, মুরগি তোদেরকে খানা দেওয়ার কথা ছিল 9টায়, 2 ঘন্টা দেরি হয়ে গেছে, অন্যায় করছি আমি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইও না। তোমাদেরকে আমি 2 ঘন্টা কষ্ট দিয়ে অন্যায় করেছি, এই অন্যায় করার কারণে কাল হাসরের মাঠে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইলে আল্লাহ কঠিন বিচার করবে। চিন্তা করছেন আশরাফ আলীর মতো মানুষ, একটি মুরগির বাচ্চা কিছু 2 ঘন্টা খাবার দিতে দেরি, কারে দইরা মাফ চায়। আর এই স্বৈরাচার শেখ হাসিনা হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলের কোঠরিতে বন্দী করেছে, হত্যা করেছে, আয়না করে বন্দী করে নির্যাতন করেছে। তাকে বাংলাদেশের মানুষ 5ই আগস্ট অবাঞ্ছিত ঘোষণা করেন বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। জোরে বল কথা ঠিক না বেঠি? কি জবাব দিবা তুমি হাসরের মাঠে? আশরাফ আলীর মতো মানুষ মুরগির বাচ্চাকে খানা দিতে দেরি হইছে, কানে ধইরা মাফ চায়। হাসরের ময়দানে তোমাকে আল্লাহর কাঠগড়ে দাঁড়াইতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? পীর সাহেব, চরমনাই, জামাত ইসলাম আর অন্যান্য দল সহকারে সেই আন্দোলনের বিনিময়ে বাংলাদেশের মানুষের মুখে এখন হাসি ফুটছে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? বাংলাদেশের মানুষ জুলুম চায় না, অত্যাচার চায় না, শান্তি চায়। আমরা দোয়া করি আল্লাহ যেন যতদিন দুনিয়ার মধ্যে বাঁচব আমাদের সকলকে আল্লাহ ইসলামের ছায়াতলে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নফস 3 প্রকার, প্রত্যেকটি মানুষের একটা নফস আছে, নফস আছে। নফস হাদিসের মধ্যে এসেছে নফস 3 প্রকার। কয় প্রকার? নফস 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? নফসে আম্মারা ওই নফসকে বলে যে নফস শুধু গুনাহই করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, হারাম খায়, সব গুনাহ অন্যায় করে, কিন্তু তওবা করে না, নেক আমল করে না। এই নফসকে নফসে আম্মারা বলা হয়। এই নফস চিরস্থায়ী জাহান্নামে যাবে। 2 নম্বরে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা ওই নফসকে বলা হয় যে নফস গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে, সুদ খায়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বল। সুদ খাওয়া কেমন হারাম? 1 পয়সা সুদের কারবার করলে, 1 পয়সা সুদের লেনদেন করলে, আপন মায়ের সাথে খানায় কাবাতে 40 বার জিনা করলে যেই গুনাহ, 1 পয়সা সুদের লেনদেন করলে তার আমলনামায় সেই পরিমাণে গুনাহ। চিল্লে এখন নাউজুবিল্লাহ। এই সুদ খাইয়া যে সন্তান জন্ম দেয়, এই সন্তান হয় হারামজাদা। যেই বাবা মা সুদ খাইয়া সন্তান জন্ম দেয়, সেই সন্তান হয় হারামজাদা। কারণ সুদের টাকা হারাম, সুদের টাকা দিয়ে বাজার খাইলো, হারাম খাইলো, শরীরের রক্ত হইল, হারাম হইল, শরীরের বীর্য হইল, হারাম হইল, স্ত্রীর সাথে মিলন করলো, হারাম হইল। এই সন্তানটা যার সন্তান হারামজাদা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এই সমস্ত সন্তানগুলি, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয় এই সমস্ত সন্তানগুলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করে এই সমস্ত অবাঞ্ছিত সন্তানগুলি, যাদের বাবা মা খাওয়ার ভিতরে ভেজাল, হারাম আর হারাম,
জোরে কোন কথা ঠিক না বেটি? খারাপ লাগলো কথা সত্য। সুর দিয়া ওয়াজ করুন, সুর নকল কইরা কতন কামের আসবেন, এই ওয়াজের বেইল নাই। যে ওষুধ দেওয়ার দরকার, এই রোগের ওষুধ না দেওয়ার কারণে আজকে সমাজ নষ্ট। আমার বিবি বেপরদায় চলে, আমার মেয়ে বেপরদায় চলে, আমার আত্মীয় স্বজন বেপরদায় চলে, সমাজ নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। সরে কোন কথা ঠিক না বেটি? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকের এই সালাসা মন্দ গুলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো স্বৈরাচারের সালাসা মন্দ গুলাম। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো স্বৈরাচারের সালাসা মন্দ গুলাম, খতম করো নাস্তিকের এই সালাসা মন্দ গুলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।